আজকে হচ্ছে আমাদের লোগো ডিজাইনের পার্ট 2 কেমন। তো আমরা আজকের ক্লাসে যেটা দেখবো এটা হচ্ছে আপনি লেটার লোগো কিভাবে তৈরি করবেন কেমন, যে লেটার লোগো আপনি কিভাবে তৈরি করবেন কেমন। আমরা কি বলছিলাম যে লোগো সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার আইকন দিয়ে আর একটা হচ্ছে লেটার দিয়ে, ঠিক আছে। যেমন এইখানে যদি আপনারা দেখেন, এই যে জাস্ট একটা একই ধরে, এই যে এই একে ওরা কয়টা মানে কইভাবে দেখেন, দেখেন এই এটাকে কইভাবে ওরা সাজায় মানে হচ্ছে তৈরি করছে কেমন। তো এইগুলো আমাদের শিখতে হবে, আমাদের কয়েকটা লেটার সিলেক্ট করব বা হচ্ছে প্রত্যেকটা লেটার দিয়ে হচ্ছে লেটারগুলোকে আমরা হচ্ছে কি করব, ওই যে মানে হচ্ছে একটু ভিন্নভাবে ওইটাকে আমরা করার চেষ্টা করবো। এমনিতে আমরা কি করি, এমনিতে হচ্ছে ডিরেক্টলি জাস্ট টাইপিং মাস্টার টুলে গিয়ে জাস্ট হচ্ছে লিখে ফেলি, ঠিক আছে। তো ওইটা আমরা করব না। আমরা যেমন হচ্ছে এটাকে ভিন্নভাবে কিভাবে আপনি লিখতে পারেন ওইটা আমরা আজকে দেখব। আপনারা চেষ্টা করবেন যে এ থেকে জেড পর্যন্ত যতটুকু পারেন কেমন একটু ভিন্নভাবে একটু লুগুর মতো করে তৈরি করা, ঠিক আছে। দেখবেন যে অনেক সময় যেমন হচ্ছে যদি থাকে আশরাফ টেকনোলজি তাহলে কি হবে এটি, তাহলে এখানে এটা আর টিটা কেমন এই দুটা থেকে একটা ডিজাইন করা যেমন হচ্ছে এখান থেকে যেমন আমি বলি, মনে করেন এই এটাকে আমি হচ্ছে ডিজাইন করলাম আর টিটাকে রেখে দিলাম, তাহলে কিন্তু লোগো হয়ে গেছে কেমন। এটাই বেশি হয়, আবার অনেক অনেক কিছু হচ্ছে আবার আইকন দিয়ে হয়। আচ্ছা আমি ইলাস্ট্রেটরটা ওপেন করতেছি। না 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 না, আমি এখন ওপেন করি না, নিতে যাচ্ছি। প্রিন্টে যাচ্ছি, ক্রিয়েটে যাচ্ছি। আচ্ছা দেখেন এটা ওপেন হোক। দেখেন এটাকে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে আপনি লিখতে পারেন এটাকে। তো লেখার জন্য আপনি দেখেন এখানে স্টার টুলটা আছে, স্টার টুলের এখানে গিয়ে আপনি ড্র করবেন। এর আগে হচ্ছে শিফটে ধরে আপনি ডাউন এরো যেটা আছে এখানে দেখবেন যে চারটা এরো আছে, একটা হচ্ছে আপ এরো, একটা হচ্ছে ডাউন এরো, আর একটা হচ্ছে লেফট এরো রাইট এরো। তাহলে ডাউন এরোতে ক্লিক করেন, দেখেন এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে একটা ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা দিয়ে আপনি কিভাবে তৈরি করবেন এটা তো অনেকেই আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে করা যায়। জাস্ট হচ্ছে আপনি এইটাতে ধরে হচ্ছে আপনি কোন মানে হচ্ছে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে আপনার পাথ, তারপর হচ্ছে অফসেট পাথ, এটা আপনি কতটুকু দিবেন মাইনাসে দিবেন, মাইনাস দেন। দেখেন 10 পয়েন্ট দিলে এরকম আসে, ঠিক আছে। অথবা আপনি যদি বাড়ান আরেকটু যদি বড় করতে চান তাহলে হচ্ছে 20, দেন এইটা এরকম আসতেছে, ওকে। এবার ওকেতে ক্লিক করেন। এখন আপনার যে কাজ এটা হচ্ছে এটা আরেকটা কালার দেন, ওকে। এখন আপনি এই যে এই এতটুকু পর্যন্ত একটা আপনি নিয়ে নেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে নেন, জাস্ট রেক্ট্যাঙ্গেলটা নিয়ে এখন কিন্তু এটা এখন দেখেন এটা এতে কনভার্ট হয়ে যাবে কিভাবে, শেপ বিল্ডার টুলে যান, অল্টার করে দেখেন হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা এতে কনভার্ট হয়ে গেছে। এখন আমার যদি এরকম মনে হয় যে না আমি এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলোর ধরে আমি একটু করে দিব, এটা কিন্তু নর্মাল মতো না। এখন আপনি যদি এটাতে মনে করেন যে না এটার পিছনে আমি কি দিব, আমি মনে করেন এটার স্ট্রোকে কনভার্ট করে নিচ্ছি, স্ট্রোকটাকে আলাদা কালার দিয়ে নিচ্ছি, ওকে। এখন আমি যে কাজটা করব এই শিফটে ধরে মানে একটা সার্কেল ড্র করলাম কেমন, আমি এভাবে দিয়ে দিলাম। এখন আমার যে কাজ এটা হচ্ছে আমি এটারে মনে করেন 10 দিয়ে দিলাম, 10 দিয়ে দিলাম। মোটামুটি দেখেন কি হয়, এই যেটা হয়ে গেছে। আমি চাইলে এটার সেন্টার করে নিতে পারি, অ্যালাইনটা অবশ্যই মাস্ট কেমন। অ্যালাইনটা আপনি নেন, এই দুটা ধরেন, সিলেক্ট করে এটাকে ধরে আপনি এটাকে সেন্টার করে দেন, এই যে সেন্টার হয়ে গেছে।
তো এখন আমার যেই কাজ এটা হচ্ছে আমি চলে যাব হচ্ছে এই যে প্রোফাইল স্ট্রোক, এখানে দেখেন এখানে প্রোফাইল আছে। তো এগুলোতে ক্লিক করেন, দেখেন এটা এরকম হচ্ছে। আপনি যদি রিফ্লেক্ট করেন এটা এরকম, যদি এরকম এটা একটু রোটেট করে দেন দেখবেন যে এটা একটু শিফটে ধরে রোটেট করে দেন বা এমনিতেই রোটেট করে দেন। এটা একটু ছোট করে দেন, পিছনের দিকে পাঠাই দেন। ওকে, তো এই টাইপের যদি চান বা হচ্ছে এটা একটু এদিকে থাকবে, এটা আপনার একটু নিচে নিয়ে নেন, কেমন? এই টাইপের যদি চান। এখন এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে জাস্ট এটা আর একটু রোটেট করবেন। আমি জাস্ট হচ্ছে আইডিয়াটা শেয়ার করতেছি, আপনারা বাকিটা করবেন। যেমন এই আইডিয়াটা আপনি কোথায় পাবেন দেখবেন যে এখানে এই যে অল লেটারে যদি যান দেখেন, সরি এই যে দেখেন এই যে এখানে এইখানে যে এটা 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 দেখেন কিভাবে করছে। ওরা তো আর এটা অ্যাপ্রুভ করে নাই, জাস্ট হচ্ছে মেবি একটু আপনার এই টাইপের করে দিচ্ছে। আমি যদি কপি করে আনতাম তাহলে হচ্ছে হয়তো আর একটু বেটার হইতো। ঠিক আছে, এটা যদি না হয় তাহলে এই যে এভাবেও দিতে পারেন। আপনি জাস্ট হচ্ছে এখান থেকে দেখবেন যে কোনটা দিলে ভালো লাগে। ওকে, এটাও দিতে পারেন, চাইলে একটু বাড়াই দিতে পারেন, কেমন? এখন আপনার কাজ কি? এখন হচ্ছে কাজ হচ্ছে জাস্ট এই দুটাকে ধরে আপনি শেপ বিল্ডার টুলে চলে যান, গিয়ে এই যে এটাকে সরি এটার আগে কি করতে হবে? অবজেক্টে যেতে হবে, তারপরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড করবেন। এখন আপনার কি হবে যে এখন আপনার এইটারে যখন আপনি এই যে শেপ বিল্ডার টুলে গেছেন একটা কালার দিয়ে দেবেন। কালার দিয়ে দিলাম, এই যে এটা একটা কালার দিলাম। ওকে, এখন যদি আপনি বাইরে ক্লিক করেন দেখেন আমার একটা ইয়ে হয়ে গেছে। আনগ্রুপ করলেই হয়তো আমি এই জায়গাটা যদি আমি ডিলিট করতে চাই জাস্ট ধরে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার ধরে এটাকে কাটা দিই। ঠিক আছে, এই যে মানে এর যতটুকু আপনার এটা মোটামুটি হয়েছে। ঠিক আছে, কেমন? আপনি এটা করতে পারেন। তো এরপরে হচ্ছে আপনি যদি চান যে স্যার এই যে এটা মাঝখানে আমি একটু কাটা রাখবো, তাহলে এটাকে কাটা রাখবেন কিভাবে? অবজেক্ট পাথ, তারপর অফসেট পাথ। মানে এই পর্যন্ত যা শিখছেন ওইটাকে জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করা, আর কিছু না। -10 দিয়ে দেন, সরি +10 দিয়ে দেন। এবার ওকেতে ক্লিক করেন। অনেক বেশি হয়ে গেছে, আমি অবজেক্টে যাচ্ছি, পাতে যাচ্ছি, অফসেট পাতে যাচ্ছি। এবার -2 দিয়ে দিই, 2 বা 3 দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগে, কেমন? এবার ওকেতে ক্লিক করেন। এবার দেখেন পিছনের যেটা আছে ওইটারে এটারে ধরে আপনি শেপ বিল্ডার টুলে যান, গিয়ে অল্টার ধরে জাস্ট এটারে অল্টার ধরে আপনি করেন, দেখেন কেমন? এই যে আপনার এরকম মানে হচ্ছে একটা আপনার মোটামুটি অন্য কি বলে একটা লোগো আপনার তৈরি হয়েছে। তো এভাবে হচ্ছে আপনি করবেন। ঠিক আছে, গুগলে সার্চ করবেন, সার্চ করে দেখেন কোনটা আপনি পারবেন না, জাস্ট ওইটা দেখেন। তারপর হচ্ছে ওইটা আমি করাই দিব। তো নেক্সট ক্লাসে বলবেন যে স্যার এটা আমি পারতেছি না, বাট এখানে এ দিয়ে যতগুলো করা সম্ভব পসিবল ওইগুলো আপনারা করবেন। ঠিক আছে, এ দিয়ে যতগুলো করা পসিবল এই টাইপের এগুলো আমি কপি করে দিচ্ছি, কপি মেস করে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলো করার চেষ্টা করবেন। আমি এটার মধ্যে যেগুলো পসিবল না আপনারা করতে সমস্যা হবে এগুলো আমি দেখাই দিচ্ছি। ফার্স্টে এ দিয়ে করেন, তারপর হচ্ছে আমরা পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে আর কোনগুলো কঠিন মনে হতে পারে দেখেন। এটা যদি দেখেন, এই যে এটা কপি করে নিয়ে যাই, কপি করে আপনি প্রথম তো আপনাকে কপি করা মানে এটা শিখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা পরবর্তীতে আস্তে আস্তে যাব। ঠিক আছে, তো এখন দেখেন ফার্স্টের যেটা আছে এই যে ফার্স্টের যেটা আছে এটা কিভাবে করবেন?
কেমন, একটু ইজিলি ভাবার চেষ্টা করেন যে একটু ইজিলি কিভাবে ভাবা যায়। এই যে প্রথমে এটা আপনি কিভাবে করবেন। তো এটার জন্য আপনি চলে যান রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে এই যে আপনি ড্র করলেন। ওকে, এখন আমি এটাকে একটু জুম করে নিচ্ছি আপনারা যেন বুঝতে পারেন। এবার হচ্ছে আপনি অল্টার ধরে কপি করে নেন, কন্ট্রোল ডি দিয়ে তিনটা করছে। এবার সবটাকে ধরে হচ্ছে আপনি শেপ বিল্ডার তুলে যান, গিয়ে হচ্ছে এই যে শেয়ার টুলটা আছে এখানে গিয়ে আপনি এই যে এটারে শিফটে ধরে এরকম করে দেন। ওকে, এটা একটু চিকন হবে, আমি একটু চিকন করে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। একটু চিকন করে দিচ্ছি, আরো চিকন হলে কেমন। আমি লুকুটা সবার শেষে কেন করাচ্ছি, কারণ হচ্ছে আপনারা সবগুলো টুল সম্পর্কে যখন মানে হচ্ছে বুঝতে পারবেন তখন হচ্ছে লুকুটা আপনার জন্য ইজি হবে, কারণ আপনি বুঝতে পারবেন যে কোনটা কিভাবে করা যায়। এবার জাস্ট হচ্ছে এটার ধরেন অল্টার ধরে এদিকে আনেন, এবার এন্টারে ক্লিক করেন, ক্লিক করে যে কাজটা করবেন প্রিভিউটা অন করে নেন, দেখেন বুঝতে পারছেন। এবার হচ্ছে আপনি ওকেতে ক্লিক করেন। এখন আমার কাজ কি, এটাও কিন্তু এক ধরনের প্রায় একটা আলাদা একটা হয়েছে। আপনি যদি এটারে এইখানে নেন দেখেন মনে হচ্ছে আপনার এটাতে আমি একটা করার চেষ্টা করি, তারপর হচ্ছে যেহেতু সামনে আসছে আপনি এটা করেন। ঠিক আছে, এই যে এইটা মানে সবগুলো ধরেন, ঠিক আছে। আগে হচ্ছে আপনি তিনটারে ধরে আমি আলাদা একটা কালার নিয়ে নিচ্ছি। আপনারা কণ্ঠস্ব শুনতে পাচ্ছেন তো? আচ্ছা দেখেন, আমি জাস্ট হচ্ছে পয়েন্টগুলো এভাবে মিলিয়ে নিচ্ছি। তো জুম করে নিয়ে আচ্ছা, শেপ বিল্ডার টুলে আপনাদের আজকে দেখাই, যেটা আমি এর আগে দেখাই নাই। এটা হচ্ছে আপনাদের যদি এই টাইপের মিলাতে সমস্যা হয় তাহলে আপনারা কন্ট্রোল ওয়াইতে চাপ দিবেন। দেখেন এখন হচ্ছে আপনি পারফেক্টলি বুঝতে পারবেন যে মিলতেছে কিনা, এই যে এগুলো মিলতেছে কিনা, একদম জুম করলে আপনি বুঝতে পারবেন। আমরা আরেকটা বিষয়, জি কন্ট্রোল ওয়াইতে যখন ক্লিক করবেন দেখেন এখন কিন্তু এই যে দেখেন এটা কিন্তু মিলে নাই। আপনি যদি একদম জুম করেন দেখবেন যে এই দেখেন এটা কিন্তু মিলে নাই, একটু নিচে আছে, বুঝতে পারছেন। এগুলো ধরে আমি শিফটে ধরে করতেছি, দেখেন একদম কিন্তু মিলে নাই। তো আপনার লঘু করতে গেলে আপনাকে একটু এভাবে করতেই হবে, কেমন, এই যে একটু কষ্ট করতে হবে। কারণ যদিও দেখা যাচ্ছে অল্প কাজ, বাট এখানে মানে এমনিতে দেখা যায় যে এটা তৈরি করতে বেশি করতে হচ্ছে না, বাট এখানে চিন্তা ভাবনার একটা ব্যাপার আছে। এবার আপনি কন্ট্রোল আবার চাপ দেন, দেখেন হয়ে গেছে। এখন আমার যে কাজ, আপনি চাইলে এটাকে এভাবে করতে পারেন। কিভাবে, যে আপনি এই যে শেপ বিল্ডার টুলের মাধ্যমে দুটা ভাবে আপনি করতে পারেন। দাঁড়ান আমি দেখাচ্ছি। এটাকে এভাবে করতে পারেন, আমি এই দুটারে ধরে অল্টার ধরে একটা কপি করে দিচ্ছি। এভাবে আপনারা করবেন, মানে কপি রাখবেন, মানে একটা কাজ করার আগে আগেরটারে রাইখা দিবেন, তাহলে হচ্ছে এটার মধ্যে ভুল হলেও মানে সবচেয়ে সুবিধা যে হবে আপনি এটার আগেরটা তো পেয়ে যাচ্ছেন। মনে করেন এখানে এডিট করতে গিয়ে আপনার সমস্যা হচ্ছে, মানে দিন শেষে ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে, তাহলে আমার আগেরটা মানে রয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনি সেই বিল্ডার টুলে যান, যে এটারে ধরেন, আর হচ্ছে এটারে আপনি আলাদা করে দেন এভাবে, বুঝতে পারছেন। এই যে কেমন, এটারে এক একটার আপনি আলাদা করতে পারেন এভাবে, মানে হচ্ছে ধরে আপনি এভাবে করতে পারেন। আমার থিঙ্কিং মেবি হচ্ছে রং এ যাচ্ছে, আমি যেটা চাচ্ছিলাম এটা হচ্ছে না, কেমন এভাবে হচ্ছে আপনি করতে পারেন এই টাইপের। তো আমি এজন্য হচ্ছে এটাকে আলাদা করে রাখছি। এখন আমি যে কাজটা করবো দেখেন আমি কি করতেছি, এই যে এটা ধরে আমি হচ্ছে এই যে আপনার ইয়েতে চলে গেলাম, গ্রেডিয়েন্টে চলে গেলাম। এই যে কালারের পাশে গ্রেডিয়েন্ট আছে, এবার গ্রেডিয়েন্টে যান, গিয়ে হচ্ছে আপনি এইগুলো তো আপনারা জানেন যে গ্রেডিয়েন্টে কীভাবে কাজ করতে হবে। এবার এইখানে যান, গিয়ে আপনি মনে করেন একদম আর মাঝখানে চাইলে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করে দেন,
এগুলো আমি আরেক নেক্সট ক্লাসে আরেকটা দেখাবো আপনাদেরকে, বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে দেখাবো, এই টাইপের অনেকই আছে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, মানে হচ্ছে সাদাটাকে মানে হচ্ছে আমি এইটারে আপাতত উঠাই, যেটা দেখাচ্ছিলাম তো রেডিয়াল মানে হচ্ছে তো এই সাদাটাকে উপরে রাখতেছেন, আর হচ্ছে আপনি কি করবেন, আর এটারে ধরে আইড্রপার টুলে ক্লিক করেন, এবার এটারে রিফ্লেক্ট করে দেন, বুঝতে পারছেন? এমনি তো যদিও ভালো লাগতেছে না, দাঁড়াও, করতেছি। কেমন মানে হচ্ছে এই প্রত্যেকটারে আপনি এভাবে হচ্ছে চাইলে আপনি চাইলে দুইটা কালার ইউজ করতে পারেন। ছোট করলে ভালো হতো। ছোট করে দেখাচ্ছি কাটলে কেমন, যে এই টাইপেরও আপনারা চাইলে করতে পারেন। মাঝখানে হচ্ছে একটা আপনি এই যে একটু আগে যেটা করলাম, এই যে এই টাইপের আপনি করতে পারেন, ঠিক আছে? ইনস্ট্যান্ট তো আইডিয়া আসতেছে না মাথায়। আমরা এইখানে এইটা করার চেষ্টা করছিলাম না, আমরা আরেকটা হচ্ছে করার চেষ্টা করছিলাম, ওইটাতে আমরা যাবো, যে করে দেখলাম যে এটা আপনার হয় কি না। কেমন, একটু চ্যাপটা করে দেন ধরে, পিছনে পাঠাই দেন, একটু ছোট করেন। ইরেজার টুল আছে, এটা মেবি আপনাদেরকে দেখে নাই আমি। কেমন ওইটার মতো করার চেষ্টা করেন, ওইটার মতো করেন, দেখেন একটা মানে মানে হুট করেই তো আপনার একটা ডিজাইন হবে না। এটা না, এটা এই কাজটা নিয়ে যখন আপনি দেখবেন যে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা কাজ করবেন, দেখবেন যে আপনার নতুন নতুন হচ্ছে মানে হচ্ছে এটা নতুন একটা আপনার কি বলে একটা ভালো একটা আপনার ডিজাইনে দেখবেন যে কনভার্ট হয়ে গেছে। ওকে, এটা হবে না। কম দিলাম, তারপর হচ্ছে আপনার এবার এই সবগুলোর দরে একটু আগে যেটা করলাম ওই রকম করার চেষ্টা করেন, বা হচ্ছে এটার দরে আপনি চাইলে কন্ট্রোল জি দেন, জি দিয়ে আপনি আবার এইখানে যান, গিয়ে এটা একটু আপনি রুটেট করে দেন, ঠিক আছে? দেখবেন যে একটা না একটা হচ্ছে ভালো একটা কিছু আপনার দিন শেষে আউটপুট আপনি পাচ্ছেন, ঠিক আছে? যদি এটারে দেখতে ওই রকম ভালো লাগতেছে না, একটু কাছাকাছি হলে আরও ভালো লাগবে, ঠিক আছে? ওইটা আপনি করলেন। তারপর দেখেন আমরা 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 যেটা বানাতে চাচ্ছিলাম ওইটা হচ্ছে আমরা বানাতে চাচ্ছিলাম হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? আমরা এইটা বানাতে চাচ্ছিলাম, তো এইটা বানাতে গিয়ে হচ্ছে ওইখানে আমরা চলে গেছি। তো আমরা এইগুলো ধরবো, ধরে হচ্ছে আমি একটু কাছাকাছি নিচ্ছি। জি বলেন। জি, এটা 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 আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি, 2 নম্বরটা দেখাই দিচ্ছি। আগে এটা আমি আপনাদেরকে দেখাই দিই, এটা একটা সিম্পল একটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে কি, এটা আরো হচ্ছে আপনার হবে, মানে হচ্ছে আপনারা ইরেজার টুলে যান, শিফটে ধরেন, ঠিক আছে? এই যে শিফটে ধরলে একদম এটা সোজা থাকবে, তাই না? এটাও এক ধরনের লোগো হয়ে গেছে। কেমন মানে হচ্ছে লোগোর হচ্ছে আপনার আপনি দেখবেন যে এমনিতে কিছু করতেছেন, দেখবেন যে দিন শেষে একটা ভালো একটা কিছু হয়ে গেছে। ইরেজার টুল, শেপ বিল্ডার টুল, এগুলো হচ্ছে বেশি কাজে লাগবে, বুঝতে পারছেন? ইরেজার টুল, তারপর হচ্ছে শেপ বিল্ডার টুল, এগুলো আপনার কাজে লাগবে।
আচ্ছা, ওরা যেটা করছে এটা হচ্ছে আপনার এই যে তিনটারে, আমি কি এটার করে ফেলছি নাকি, সরি, মানে ওরা যেটা করছে এটা হচ্ছে, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, শর্টে দেখাই, মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিচ্ছে, তারপর হচ্ছে এই যে একটু চিকন করে নেন আরো, আমি জুম করে দেখাচ্ছি, তারপর অল্টার ধরে জাস্ট হচ্ছে এইটা, তারপর কন্ট্রোল ডি, আর একটু কাছাকাছি হবে, কন্ট্রোল ডি। আচ্ছা, এবার এইটারে আপনি কি করবেন, এই যে একটু আগে যেটা দেখাইছি, এই যে জাস্ট হচ্ছে এটার ধরে, এবার এবার কন্ট্রোল জি, এইখানে যান, গিয়ে হচ্ছে ও এন্টার, তারপর যে কাজটা করছে এটা হচ্ছে ওকেতে যান, এই যে আপনার এই সফটওয়্যারে ধরে হচ্ছে জাস্ট হচ্ছে সে আগে অবজেক্টে যান, তারপর হচ্ছে এক্সপান্ডে যান, তারপর হচ্ছে এই যে দেখেন এখানে যেটা হয়েছে, এই যে এইটারে একটা করে ফেলছে, মাঝখানে এগুলো কাইটা দিচ্ছে, একটু আবার দেখার চেষ্টা করি, এই যে মাঝখানে এগুলো কাইটা ফেলছে, অল্টার ধরে কেটে দিচ্ছে, এই সবগুলোরে একটা করে ফেলছে, এই সবটারে একটা করে ফেলছে, এই সবটারে একটা করে ফেলছে, ঠিক আছে। এই দেখেন শেষে এইটাই হচ্ছে আপনার আর মাঝখানে একটা তো পারবেন, একটু যদি আপনি দেখেন, আমি জাস্ট হচ্ছে ওয়েটা দেখাই দিচ্ছি, একদম যে ওর মতো হবে এরকম না, মাঝখানে জাস্ট হচ্ছে এইটা ধরে আপনি, এটা মেবি 3 নম্বর পর্যন্ত নিচ্ছি, ওকে, এটা কিন্তু এটা কি দেখাতে হবে আর পারবেন না এটা, তারপর আমি দেখে শেষ করে দিচ্ছি। দেখেন এটা জাস্ট হচ্ছে এটারে ধরে আপনি অল্টার ধরে আর একটু আপনি একটু এদিকে নিয়ে রাখেন, এখন যে কাজটা সবটারে ধরে হচ্ছে এই যে এখানে অল্টার ধরে জাস্ট এটা কাইটা দেন, সরি আমার যদি সবটাই চলে যাবে, একটু জুম করে কাজ করে নিয়েছি, অল্টার ধরে কাটছে কতটুকু দেখি তো, একদম 3 নম্বর পর্যন্ত, মানে এটাও কাইটা গেছে, এখন এটা এক হবে, আর মাঝখানে যেটা আছে অল্টার ধরে আমি কেটে দিলাম, এবার এটার আমি করে দিলাম, মাঝখানে এগুলোর আমি কাইটা দিলাম, এই সবটা যদি আমি এক করতে চাই তাহলে জাস্ট হচ্ছে ধরে আমি করে দিলাম, মানে জাস্ট ওয়েটা যদি আপনি শিখতে পারেন যে কোনটা কিভাবে করা হয়, দেখে যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি দিন শেষে ভালো একটা কিছু আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে একটু বেশি রয়েছে, এটা ধরে জাস্ট হচ্ছে ডিলিট করে দেন। আচ্ছা, এটা তো পারবেন না। আচ্ছা, এবার হচ্ছে আমরা 2 নম্বরে যাই। আচ্ছা, এটা কিভাবে করবেন, এই যে একটু আগে দেখাইছি যে এটা আপনি চাইলে রিস্টার টুল দিয়েও করতে পারেন, এটা আমি এইখানে ছোট করে দেখাই দিই কেমন, এই যে এটা চাইলে আপনি এভাবেও করতে পারেন। এখন আপনার কী কাজ, এই যে একটু আগে যেটা দেখাইলাম, এইটার আমি অফসেট পার্টটা নিয়ে আসলাম, অফসেট পার্টটা কীভাবে শর্টকাটে আনবেন ওইটা আমি দেখাই দিব, ঠিক আছে। অফসেট পার্টটা আপনি শর্টকাটে কীভাবে আনবেন ওইটা আমি দেখাই দিব, ওইটা আমি দেখাই নাই, ঠিক আছে, ওইটা আমি দেখাই দিব আজকে। দেখেন আমি কিন্তু এই কন্ট্রোল শিফট ইতে চাপ দেওয়ার পরে দেখেন ইয়াটা চলে আসছে। এবার জাস্ট হচ্ছে একটা আপনি লাইন টুল নেন, এবার আপনি শেপ বিল্ডার টুলে যান, দেখেন হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে, এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে পরেরটা তৈরি করা, তাই না। এই যে এটা আমি কিভাবে করব, এটা জাস্ট হচ্ছে প্যান টুলের মাধ্যমে আপনি নেন, কেমন, এই যে প্যান টুলের মাধ্যমে নেন, প্যান টুলের মাধ্যমে আপনি কি করবেন, এই যে এখানে এসে একদম মেবি এইখানে, ঠিক আছে, এতটুকু হয়েছে, এতটুকু হইলে আপনার পরেরটা আপনার ইজিলি আপনি পাবেন। জাস্ট প্যান টুলে আমি এটা রেড করে দিচ্ছি, ওকে, এখন রেড করে দিচ্ছি। এখন আমার যে কাজ, এই যে এইখানে যাব, স্ট্রোকে যাচ্ছি, গিয়ে একটু বড় করে দিচ্ছি, আর ইউনিফর্মের কাজ, আর কিছু না, ঠিক আছে। দেখেন কোনটা দিলে হয়,
ইজিলি করার চেষ্টা করতেছি, যদি না হয় তাহলে পেন টুলের মাধ্যমে করে নিই। এইটা আমরা একটু দেখে নেই যে এইখান থেকে করা পসিবল কিনা। যদি না হয় তাহলে হচ্ছে আমরা ইয়েতে করব। এটা মেবি এইখান থেকে করাটা তো এভাবে না, আমি একটু দেখে নিচ্ছি যে এখান থেকে করা যায় কি। ইজিলি যদি করা যায় তাহলে আমি কেন কষ্ট করে ইয়েতে যাব, ঠিক আছে। কথা হচ্ছে এটা। আচ্ছা, আমি একটু চেষ্টা করতেছি, দেখি এই ওয়েতে হয় কিনা। না হলে আমরা পেন টুলের মাধ্যমে করে নিব। এটা হওয়ার কথা যতটুকু আমরা ধারণা। এটা যদি না হয়, এভাবে না করে আমি তাহলে অন্যভাবেই করি, দেখি ইজিলি কিভাবে করা যায়। এটা না, প্রথমে একটা ড্র করে নিচ্ছি, তারপর একটা কালার দিয়ে নিই। জাস্ট হচ্ছে লাইন টুল ড্র করলাম, কালার দিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে জাস্ট হচ্ছে প্রথমের যে এটা আছে ওইটাকে আমি করব। আমি এখানে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম যেটা আছে ওইটার মধ্যে ডাবল ক্লিক করলাম। এখন এই যে এটা ধরলাম, ধরে অল্টার ধরে আমি একটু ইয়ে করে নিচ্ছি। পেন টুলের মাধ্যমে করার চেষ্টা করি, মানে অন্যভাবে যদি করা যায় নেক্সট ক্লাসে আমার শেয়ার করবেন যে স্যার আমি এভাবে করছি। পেন টুলের মাধ্যমে করি নাই, আমি হচ্ছে কি বলে ওভাল বা হচ্ছে সার্কেল নিয়ে আমি করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটাতে আমরা যাই, কেমন? এইটা কিভাবে করছে জাস্ট আপনাকে আইডিয়া প্রথমে হচ্ছে ভাবতে হবে যে এটা আমার করছে কিভাবে, ঠিক আছে। তাহলে এটা দেখেন, আপনি এইখানে যান, রেক্টাঙ্গেলে যান, চেষ্টা করেন, এটা এভাবেই হবে। ওকে, এবার আপনি কোথায় যাবেন? এইখানে দেখেন এই যে শেয়ার টুল, শেয়ার টুলটা সবচেয়ে বেশি কাজে দিবে। আর এইখানে দেখেন একটা ইয়ে আছে, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এখানে যখন দুইটা ক্লিক করবেন তখন হচ্ছে আপনি এগুলো পাবেন। এগুলো দিয়ে হচ্ছে আপনি এই যে এক সাইড হচ্ছে আপনি অল্টার করলে এরকম হবে, ঠিক আছে। আবার যদি এইটারে এভাবে করেন, এই যে এখানেও কিন্তু একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজটা আপনি আপনার ইচ্ছে মতো হয়ে যাচ্ছে। এই ত্রিভুজটা আপনি কি করতে পারতেছেন? আপনার ইচ্ছে মতো ত্রিভুজটা তৈরি করতে পারতেছেন, ঠিক আছে। এই ত্রিভুজটা আপনি আপনার ইচ্ছে মতো করতে পারতেছেন। দেখেন এই যে এর আগে যে ত্রিভুজটা তৈরি করছি ওইটা কিন্তু ওদের মেজারমেন্টে হয়েছে। এখন আমি এইখানে যদি আমি করতে চাই, যেমন এটা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিলাম, দিয়ে আমি অন্য একটা কালার দিলাম, সরি এইটাকে আমি এদিকে নিয়ে নিচ্ছি, স্ট্রোকটারে উঠে দিচ্ছি। এখন যদি আমি চাই যে এটা এইখানে গিয়ে এই যে আপনার কোথায় এই যে ফ্রি ট্রান্সফর্মের এইখানে গিয়ে যদি আপনি করেন, বুঝতে পারছেন? এইগুলো সাধারণত আপনার এই ট্রিক্সগুলো হচ্ছে আপনার এই লোগোর মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে। এক হচ্ছে আপনার শেয়ার টুল, দ্বিতীয় হচ্ছে আপনার এই যে ফ্রি ট্রান্সফর্মে গিয়ে যখন ডাবল ক্লিক করবেন এখানে 4টা অপশন আসবে। এগুলো আপনারা একটু বেশি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু লোগোটা খুব ইজিলি আপনার হয়ে যাচ্ছে। আগে সিলেক্ট করে নিন, তারপর হচ্ছে এই যে নিচে যেটা আছে এখানে গিয়ে ডাবল ক্লিক করেন। কেমন? এখানে 2 নম্বর যেটা আছে এটা সাধারণত সবচেয়ে বেশি ইউজ হয়, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কিভাবে করছে তাহলে? এটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। এটাকে প্রথমে হচ্ছে আপনি কি বলে স্ট্রোকে কনভার্ট করেন। স্ট্রোকে কনভার্ট করার পর আপনি চলে যাবেন শেয়ার টুলে। শেয়ার টুলে গিয়ে এটাকে আপনি এই
কেমন? তারপর হচ্ছে এই যে অল্টার ধরে একটা কাজ কিন্তু আপনি মানে অনেকভাবেই করতে পারবেন, ঠিক আছে? একটা কাজ আপনি অনেকভাবেই করতে পারবেন, দেখবেন যে সবচেয়ে সহজ উপায় কোনটা, কিভাবে হয়, সরি, সবচেয়ে সহজ উপায়ে কিভাবে হয় জাস্ট হচ্ছে ওইটাকে আপনার চিন্তা করতে হবে যে এটাকে আরো সহজভাবে কিভাবে করা যায়। আর যদি এভাবে পয়েন্ট না মিলাতে পারেন তারপর তাহলে কন্ট্রোল ওয়াই, ঠিক আছে? এবার দেখেন আপনার পয়েন্ট আপনি সহজে মিলাতে পারবেন। পয়েন্ট এইখানে যান, একটু জুম করে নেবেন, দেখেন পয়েন্ট মিলছে কিনা। এবার কন্ট্রোল ওয়াই দেন, এগুলোর আগে এক্সপান্ড করে নিন তাহলে আরো ভালো হবে। এই যে আগে থেকে এক্সপান্ড করে নিলে অবজেক্ট এক্সপান্ড। এখন আপনার যে কাজ এই যে এটা ধরেন, ধরে হচ্ছে এইদিকে নেন, এরপরে তো কি করতে হবে এটা তো আপনারা বুঝতেই পারছেন। জাস্ট হচ্ছে আপনি কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এফ দেন, তারপর উ এন্টার দেন, প্রিভিউটা অন করেন, কেমন? এবার এটা একটু ছোট হবে, পরেরটা পারবেন আপনারা? দাঁড়ান পরে দেখছি। এরপর আর দেখাতে হবে? আচ্ছা, শেপ বিল্ডার টুলের মাধ্যমে কাজটা করবেন, তারপর জি জি শেপ বিল্ডার টুলের মাধ্যমে কেটে দিবেন। আর যে এক্সট্রা জায়গাটা ওইটা কিসের মাধ্যমে করবেন? এই যে এটা হচ্ছে আপনার এই যে অফসেট পার্ট, বুঝতে পারছেন? জাস্ট অফসেট পার্ট। আচ্ছা, এরপরে আমি এই যে এটা তো একটু আগে এটা কিভাবে করবেন? এটা হচ্ছে জাস্ট হচ্ছে এটা নিলেন, মনে করেন এই যে আমি এখান থেকে একটা রাখলে ভালো, রেখে দিই, মনে করেন এটাই ধরেন, এটাই ধরেন, এটার আপনি কি করবেন? জাস্ট হচ্ছে এই যে এটা এখান থেকে না, এই যে এখানে যান, এইখানে যান, এটা হয় নাই, যতটুকু হয়েছে আমি জাস্ট হচ্ছে দেখাই দিচ্ছি, ওয়েটা দেখাই দিচ্ছি, এটা হয় নাই ওই রকম। তারপর আমি দেখাই দিচ্ছি, জাস্ট এখানে যান, আর হচ্ছে এখানে গিয়ে আপনি কি করবেন? এই যে ইউনিফর্ম যেটা আছে এইখান থেকে দেখেন, এভাবে যদি না হয়, কেমন? এভাবে যদি না হয় তাহলে হচ্ছে আপনারা যে কাজটা করবেন এটা হচ্ছে প্রথমে চেষ্টা করবেন যে এদিক থেকে হয় কিনা, যদি হয় তো আলহামদুলিল্লাহ, এদিক থেকে যদি হয় তাহলে এবার এরকম যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এটা একটু ছোট করে দিই, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে যে কাজটা করবেন, দাঁড়ান আমি একটু শেষ করে নিই, কেমন? তারপর আচ্ছা এতটুকুই রাখ। তারপর যে কাজটা আমাদের এই যে অফসেট পাতের কাজ, কেমন? তারপর হচ্ছে অফসেট পাতের কাজ, এটা মেবি হচ্ছে দেখি এটা এভাবেই করছে ওরা, ঠিক আছে? এটারে এই এতটুকু পর্যন্ত আপনার ম্যাচিং করে দিচ্ছে, আসলে ব্যাপারটা এখান থেকে নিচ্ছে ওরা। পেন টুলে যান, একদম মাঝখান থেকে নিচে নিয়ে হচ্ছে এটারে এই যে এখানে এসে মেবি এতটুকু নিচে নিয়ে হচ্ছে একদম পারছে ওরা, এই যে কেমন? এরপর হচ্ছে আপনি কোথায় যাবেন? এই যে এটা তো এদিকেই, ঠিক আছে? বাকিটা হচ্ছে অফসেট পাতের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলে যান, যদি না হয় একটু কার্ভ করে দেন এখানে দিন শেষে, কেমন?
শুরুটা হয়ে গেছে। আচ্ছা, বাকিটা কি দেখাতে হবে? এটা পারবেন, চেষ্টা করেন যতটুকু হয়। আচ্ছা, এরপরে এগুলো এগুলো দেখবেন। এটা হচ্ছে সে মানে হচ্ছে যে এখানে কাজই হচ্ছে এগুলো। এই যে দেখেন এটা 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 হচ্ছে এইটার মতো, বুঝতে পারছেন? প্রথমে দেখেন, হ্যাঁ এটা দিয়ে দিছি, এটা দিয়ে দিছি। জি বলেন। আচ্ছা, ওইটা আপনি আজকে তো পসিবল না, আগামীকাল ক্লাস শেষে আপনি আমাকে দেখায়, ঠিক আছে? কালকে তো ক্লাস, কালকে তো সলভিং এর ক্লাস, ঠিক আছে? কালকে তো আর ইয়ে হবে না। আচ্ছা, এগুলো আপনারা একটু দেখে নেন, যে যেগুলো পারেন না এগুলো আবার বললেন, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। আর দেখেন এই যে এটা এটারে হচ্ছে মানে সহজে আপনার ভাবা আর কি। এগুলো হচ্ছে 3Dর কাজ, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে 3Dর কাজ। এই যে এটা এটা আমি একটু দেখাই দিই, না আমার কঠিনে যায় না, মানে হচ্ছে ইজিলি চিন্তা করবেন, বাকিটা হচ্ছে আপনার এখানে এটা যে কাজটা করছে, এই যে পিছনের দিকে পাঠাই দিচ্ছে, আর কিছু না, জাস্ট হচ্ছে এইটার এভাবে দিয়ে এটা পিছনের দিকে পাঠাই দিচ্ছে। এটা কালার দেন একটা। জি, সবসময় চেষ্টা করবেন যে এখান থেকে হয় কি না। এখান থেকে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, এখান থেকে যদি হয়ে যায় তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ, যদি এখান থেকে না হয় তাহলে হচ্ছে আপনারা পেন টুলের সাহায্য নেবেন। আচ্ছা, এটার আপনি অবজেক্টে যান, তারপর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট, এক্সপান্ড, এবার এটার ধরে আমাদের কি ইয়েতে সমস্যা হচ্ছে, মানে হচ্ছে তো আজকে আটকে যাচ্ছে নাকি? স্যার আটকায় যাচ্ছে স্যার, মানে কিছুই বুঝতেছি না, আটকায় যাচ্ছে, পরে স্যার স্টিল হয়ে থাকছে, এরকম কিছু স্যার। বাকিদের স্যার আমাদের তো সমস্যা নাই স্যার। স্যার আমাদের সমস্যা নাই স্যার। সমস্যা হলে বললেন, ঠিক আছে? এই দেখেন, এই ডিরেক্ট সিলেকশন টুলে গেলেন, গিয়ে জাস্ট হচ্ছে পয়েন্টটা মিলাই দিলেন, আর কিন্তু কিছু স্যার না। আমাদের ইন্টারনেট ফুল দেখায় স্যার, কিন্তু প্রবলেমটা কিসের জন্য হচ্ছে? ওইটা আমার এখানেও সমস্যা হতে পারে, কারণ আমি মোবাইল দিয়ে নিচ্ছি তো ক্লাস, মোবাইলের নেটে আমি নিচ্ছি, ব্যাপারটা হচ্ছে। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে এই যে স্যার দেখেন, ভিডিও বানানো থাকে স্যার। জি, আচ্ছা দেখেন, এই যে এটা কিন্তু হয়ে গেছে দিন শেষে। এই যে ছায়াটা, তো ছায়াটা কিভাবে নিছে এখন আর কি, যে জাস্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কাজ, আর কিছু না। এই যে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, আর হচ্ছে আপনি ইয়ের মাধ্যমে এটার আপনি মিলিয়ে নিতেন, ঠিক আছে? এইগুলো হচ্ছে আপনার আর কিছু না। ডিরেক্ট সিলেকশন টুল অথবা হচ্ছে আপনার এইগুলো আপনারা দেখবেন। এবার এটার অল্টার করে জাস্ট হচ্ছে এন্টার করে দিবেন, আর কোনো কাজ নেই, কেমন? আর কালার কালার তো আপনারা পারবেনই, কালার, ঠিক আছে? কালারটা জাস্ট হচ্ছে আপনারা দিয়ে দিবেন অ্যাশ কালার, আর কিছু না। এখানে ডিপ কালার আছে, ওইখানে অ্যাশ কালার হবে, বুঝতে পারছেন? এই যে এটা, আর এটা কি দিচ্ছে, এটা গ্রেডিয়েন্ট দিচ্ছে। এটা কি শ্যাডো দিয়ে মানে স্যার পেন টুল দিয়ে একে ভিতরে করা যায় না? হ্যাঁ করতে পারবেন, পেন্টুল দিয়ে করতে পারবেন, কিন্তু হচ্ছে পেন্টুল ছাড়া ইজিলি কিভাবে করা যায় ওইটা আপনি দেখবেন, কারণ পেন্টুল অনেক সময় মিলানোটা একটু কষ্টকর হয়, পেন্টুলের দিয়ে বেশিরভাগ করে আর কি। তো আমি দেখানোর চেষ্টা করতেছি পেন্টুল ছাড়া অন্যান্য টুলের মাধ্যমে আপনি কতটুকু করতে পারেন, ঠিক আছে? পেন্টুল তো ইজি, জাস্ট হচ্ছে এটা নিলেন, তারপর হচ্ছে পেন্টুল,
বুঝতে পারছেন? এই যে পেন টুল, এইখানে গেলেন, এই যে গেলেন, গিয়ে এটার পিছনে পাঠাই দিলেন, তারপর হচ্ছে এন্টার, ইজি প্রসেস। বাট পেন টুল ছাড়া আপনি কিভাবে করতে পারবেন অন্য অন্য টুল ইউজ করে? তাতে কি হবে, মানে হচ্ছে আপনার অন্যান্য প্রজেক্টগুলো করতে আপনার ইজি হবে। আচ্ছা, এইগুলো আপনারা পারবেন আশা করি, যে বাকিগুলো দেখবেন, ঠিক আছে? এই যে আমি যেটা দিয়ে দিছি পুরোটা হচ্ছে করার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে যতগুলো আছে সবগুলো করার চেষ্টা করেন। যদি না পারেন, যেগুলো না পারেন আমাকে বলবেন, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। যারা এটা পারবেন আলহামদুলিল্লাহ। তারপর লিখবেন যে এখানে দেখেন এই যে লেটার লুগ, হ্যাঁ, লেটার লুগু এ, লেটার লুগু বি, এভাবে দিয়ে আপনারা হচ্ছে ট্রাই করবেন যে লেটার লুগু এ, লেটার লুগু বি কি কি আসে, কেমন? এই যে বির মাধ্যমে এগুলো, এটা সব থেকে বেশি সবচেয়ে ইউজ হচ্ছে এই যে রাউন্ড রাউন্ড যেটা, এটা সবচেয়ে বেশি টেকনোলজির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়। আচ্ছা, আজকের ক্লাসটা এতটুকুই রাখি তাহলে।